পটলের রেসিপি আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন। এভাবে একবার মটরশুঁটি দিয়ে রান্না করে খেয়ে দেখুন। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে আর কিছু প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। দেখতে থাকুন, পাশে থাকুন। এই রেসিপিটি রান্না করা খুবই সহজ, একদম কম সময়ে রান্না করে নিতে পারবেন। তাহলে এই রেসিপিটি শুরু করছি, পাশে থাকুন। এইখানে আমি পটলের খোসা আদা ছাড়িয়ে নিয়েছি দেখুন, এবং পটলগুলো ধুয়েও নিয়েছি। এবার পটলগুলোকে আমি একটা ছুরি দিয়ে এভাবে আগ দিয়ে দিচ্ছি, যাতে মশলা এই পটলের মধ্যে ভালো করে ঢুকে যায়। এভাবে আমি সব পটলগুলো একই রকমভাবে ছুরি দিয়ে কেটে দেব, তাহলে খুবই ভালো হবে। প্রথমে আমি একটা পটল কেটে নিয়েছি দেখুন। এভাবে আমি সব পটলগুলো ভালো করে ছুরি দিয়ে কেটে নিয়েছি, যাতে মশলাও ভালো করে ঢুকে যায়। এবার আমি এই পটলগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে এই পটলগুলো মাখিয়ে নিতে হবে। পটল ভাজার আগে অবশ্যই লবণ হলুদ দিয়ে আপনারাও এভাবে মাখিয়ে নেবেন। পটল আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি 3 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সব পটলগুলো দিয়ে দিয়েছি। এবার এই তেলের সাথে ভালো করে লাড়িয়ে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে এই রেসিপিটা রান্না করলে খেতেও খুব ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়াচাড়া করে আমি পটলগুলো ভেজে নিয়েছি। পটল অবশ্যই আপনারা হালকা বাদামি কালার করে ভেজে নেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। পটল আমার ভেজে নেওয়া হয়ে গেল দেখুন, একদম ভালো করে আমি পটল ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে সব পটলগুলো আমি তুলে নিচ্ছি। সব পটলগুলো আমি নামিয়ে নিয়েছি। এবারে কড়ার মধ্যে আমি আর তেল দিব না, যে তেল রয়েছে এ তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন, 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন এই মশলাগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ আমি 2-3 মিনিটের মতো হালকা বাদামি কালার করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা যে একটা গন্ধ রয়েছে পেঁয়াজের এই কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচের মতো গ্রেট করা আদা। এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। আদার যে একটা কাঁচা গন্ধ রয়েছে, আদার এই কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এই মশলাটা কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কতটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটো আমি এখানে 2টো
ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিলাম। টমেটো এবার 1 মিনিটের মতো আমি এভাবে ভেজে নিয়েছি। দেখুন, এবার আমি টমেটোর মধ্যে যে মশলাগুলো দিচ্ছি দেখুন, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম, সাথে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে জল দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারাও মশলা কষানোর সময় অবশ্যই একটু জল দিবেন, না হলে কড়াইয়ের সাথে শুকনো মশলা লেগে যেতে পারে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভালো করে মশলা টমেটো সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি যে জল দিয়েছি জলও একদম ভালো করে শুকিয়ে নিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। দেখুন, মশলার উপরে তেল ভেসে উঠেছে। দেখুন, আমার মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। মটরশুঁটি আমি সব কিছুর সাথে 2 মিনিটের মতো কষিয়ে নেব, তাহলে মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ রয়েছে তাও একদম চলে যাবে। আপনারা যদি পটল দিয়ে মটরশুঁটি কোনো দিন রান্না করে না খেয়ে থাকেন, অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার একসাথে পটল মটরশুঁটি মশলার সাথে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নিলে পটলের মধ্যেও কিছু মশলা লেগে যাবে, তাই আমি পটলও একসাথে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল আপনারা এখানে বেশি দিতে যাবেন না, এ পরিমাণে জল দিলে হবে। এই রেসিপিটা আমি শুকনোভাবে রান্না করব, তাই আমি জলটা পরিমাণ মতো দিয়েছি। আপনারা যদি ঝোলভাবে রান্না করেন তাহলে জল দিতে পারেন। এবার আমি চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, তাড়াতাড়ি ফুটে উঠেছে। আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে পটল মটরশুঁটির রেসিপিটা রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি যে জল দিয়েছি জলও প্রায় শুকিয়ে গিয়েছে। পটল মটরশুঁটি একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। এভাবে এই পটলের রেসিপিটা রান্না করলে মাছ মাংস থেকেও খুবই স্বাদ লাগবে। এতটাই যে টেস্টি হয়, না রান্না করলে বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, পটল মটরশুঁটি ভালো করে সিদ্ধ হয়ে গেল। আমার এই রেসিপিটা রান্না করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো একটা নতুন রেসিপির সাথে।